হ্যাঁ আসতেছে, আর মাত্র 10 মিনিট লাগবে আমাদের। ছেলেটাকে ইশারায় আমার নাম্বারটা দিয়ে দিই। কি লেখা মোবাইলে? আরে কল মি। আরে নাম্বারটা উঠাও, আমাকে কল দিও। নাম্বারটা উঠে তাড়াতাড়ি, আসলে মেয়েটা অনেক সুন্দর। কি ব্যাপার, ছেলেটা কি ভালো করে নাম্বারটা উঠাচ্ছে? এই তো উঠানো শেষ, আর মাত্র 2 সংখ্যা আছে। কল দি মেয়েটারে। আচ্ছা জান, হ্যাঁ বলো। আমার না বাসা থেকে কল দিছে, তুমি এখানে কথা বলো, আমি একটু আসতেছি। আচ্ছা যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আর 5 মিনিটের ভিতরে আসতেছি, সমস্যা নাই। আর আগের জায়গায় আসবো, ঠিক আছে? হ্যাঁ বলো, তুমি আমাকে নাম্বার দিছো কেন? আমি তোমাকে এই জন্য আমার ফোন নাম্বার দিছি, আমি একজন কল গার্ল। তুমি যদি আমার সাথে মজা করতে চাও পুরো 10,000 টাকা লাগবে। বুঝতে পারছো তুমি আমার কথা? তো তোমার কি আমাকে দেখে ভালো লাগছে? আমার অফারে তুমি রাজি আছো নাকি? হ্যাঁ অবশ্যই, 10,000 টাকা আমার কাছে কোনো ব্যাপার না। আর তোমাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লেগে গেছে, তুমি অনেক সুন্দর। সত্যি বলতে তুমি অনেক স্মার্ট একটা মেয়ে, আর তোমার জন্য 10,000 টাকা কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তোমাকে যে ঠিকানা দিতেছি সেই ঠিকানা মতো তুমি চলে এসো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে দাও, আমি সময় মতো চলে আসবো। যাই হোক, আজকে 10,000 টাকা মতো ধান্দা হবে। যাই, নয়নকে বোকা বানাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই ভাই, টেনশন নেন না আপনি। হ্যাঁ ভাইয়া বলো। কি হলো? কি ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে? ভাইয়া তুমি টেনশন করো না, আমি এখনই আসতেছি। মনি কি হয়েছে? নয়ন, আমার ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে, এখনই আমাকে হসপিটাল যেতে হবে। কি বলছো? চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি। আরে না, তোমাকে যেতে হবে না, আমার ফ্যামিলি তোমাকে দেখলে সন্দেহ করতে পারে। আমি একাই যেতে পারবো, আর তোমার না একটা আর্জেন্ট কাজ আছে, তুমি তোমার কাজে যাও। আচ্ছা ঠিক আছে, আসলে আমার একটা আর্জেন্ট কাজ আছে। ঠিক আছে, তুমি তাহলে দেখে শুনে যাও, আর যা আমাকে কল দিও। আচ্ছা ঠিক আছে, আমি সাবধানেই যাব। আচ্ছা যাও। বুঝলাম না, হঠাৎ করে মনির ছোট ভাই অ্যাক্সিডেন্ট করলো মানে? আর মনে আমাকে সাথে করে কেন নিল না? ওর ভাই তো আমাকে ভালো করেই চিনে। আচ্ছা একটা কাজ করি, ওর বড় ভাইকে একটা কল দিই, দেখি উনি কি বলে, তাহলে সব জানা যাবে সত্য বলছে না মিথ্যা বলছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আপনাদের ছোট ভাইয়ের কিছু হয়েছে নাকি? না, কেন? ও কোথায় এখন? ও তো বাসায় পড়তেছে, কেন কোনো সমস্যা? ও আচ্ছা, না এমনি ফোন দিয়েছিলাম। আচ্ছা রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তার মানে মনে হয় আমাকে মিথ্যা তো বলছে। আচ্ছা যাই আমি ওর পিছনে। ভালো করছো, আমি যেই সময়টা দিছি ঠিক সেই সময় চলে আসছো। ঠিক আছে, এবার চলো। আচ্ছা দাঁড়াও না, যাওয়ার আগে আমি একটা কথা শুনতে চাই। আমি যার পিছনে 10,000 টাকা ভাঙতাছি, সে কি আসলে আমাকে খুশি করতে পারবে কিনা? কেন, আমাকে দেখে তোমার ভালো লাগতেছে না? আমি কি সুন্দর না, স্মার্ট না? না না, তা বলি নাই, কিন্তু সত্যি কি তুমি এসব কাজ করো? আমার তো বিশ্বাস হইতেছে না। আরে পাগল, না বিশ্বাস করার কি আছে? আমি যদি এসব কাজ না করতাম তাহলে কি আমি তোমাকে ফোন নাম্বার দিতাম আমার? আর এখানে দাঁড়া সময় নষ্ট করে জায়গা মতো যে বাকি কথাগুলো বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করলাম। তুমি কিন্তু আজকে আমাকে খুশি করে ছাড়বা। আরে হ্যাঁ, তোমাকে আমি এমন খুশি দিব তুমি জীবনে আমাকে ভুলতেই পারবা না। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার 10,000 টাকা। ঠিক আছে চলো। মনি দাঁড়াও। আরে নয়ন এখানে? আরে মেয়েটার বয়ফ্রেন্ড চলে আসছে। তার মানে আমার পিছনে পিছনে তুমি এসব কাজ করে বেড়াচ্ছ? তুমি আমাকে মিথ্যা কথা বলে এই লোকটার সাথে তুমি এখানে দেখা করতে আসছো, আর তুমি আমাকে ঠকায় আমার চোখের আড়ালে এইসব খারাপ কাজ করে বেড়াচ্ছ? এগুলো আমি কি দেখতেছি মনি? আর মনি, আমার ভিতর কি এমন কমতে ছিল আমাকে ঠকায় এইসব খারাপ কাজ করতেছো আর এইসব ছেলের সাথে আড্ডা মারতেছো? বলো মনি, জবাব দাও আমাকে তুমি। চুপ থাকো নয়ন, তুমি তোমাকে জবাব দেওয়ার আমার কোনো প্রয়োজন আসে না। আর তুমি এমন একটা পুরুষ মানুষ যে তুমি আমার সকালাত কোনো কিছু পূরণ করতে পারো নাই, আর কখনো পারবাও না। আর তুমি মাসে যে 20,000 টাকা স্যালারি পাও, এই টাকা দিয়ে তোমার মা বাবার ওষুধ কিনতে কিনতে টাকা সব শেষ হয়ে যায়। আর তুমি আমার কি সকালাত পূরণ করবা? তাই আমি আমার ব্যবস্থা করে নিয়েছি, বুঝতে পারছো তুমি? আর একটা কথা শোনো, ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালো সম্পর্ক প্রয়োজন হয় না, ভালোভাবে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন হয়। আর আমি আমার রাস্তা বেছে নিয়েছি, কারণ এই পথই আমার কাছে ভালো লাগছে। চুপ থাকো মনি, আমি কখনো এটা তোমার কাছে আশা করি না। তুমি কিছু টাকার জন্য নিজের দেহকে ভেবে বিক্রি করতেছো। আর শোনো, ভালোভাবে বাঁচতে গেলে টাকার প্রয়োজন হয় না, ভালো জীবন সঙ্গীর প্রয়োজন হয়। ওইটা মনে তুমি ভুলে গেছো টাকার নেশায়। আর যাই হোক, টাকা কামানোর অনেক রাস্তা আছে, ভালো জীবন সঙ্গী সহজে পাওয়া যায় না। তুমি একটা চাকরি করতে পারতা, তা না করে তুমি কিছু টাকার জন্য এসব খারাপ রাস্তায় নেমে পড়ছো। আর এসব খারাপ রাস্তাটাকে কখনো থাকে না মনি, কারণ এসব টাকার কখনো বরকত দেয় না আল্লাহ। আর আমি তো চাইছিলাম কষ্ট করে চাকরি করে তোমাকে সুখে রাখতে, কিন্তু তুমি তো সেটা চাও না। তুমি তো চাও খারাপ রাস্তা টাকা। ঠিক আছে, তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তোমাকে আর কখনো আমি জ্বালাবো না জীবনে। আর তোমার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগতেছে, যারা টাকার জন্য নিজের দেহকে ভেবে বিক্রি করে দেয়। আর তোমার মতো মেয়ে আমার মতো ভালো ছেলে ডিজার্ভ করে না। ভালো থেকো। আর এই খবর তোর ফ্যামিলি জানতে পারলে তাদের জীবনে কি ঝড় আসবে একবার ভেবে দেখো। তাই ভালো হয়ে যাও, গুড বাই। আরে নয়ন, তোমার ফ্যামিলি কিছু বলো না, শোনো। বন্ধুরা, কিছু টাকার জন্য কখনো নিজেকে নষ্ট করবেন না, কারণ হারাম টাকা কখনো থাকে না। সৎ পথে ইনকাম করেন, সৎ পথে চলেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনাদের টাকায় বরকত দেবে। আর আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।